ফ্রান্সেরও ম্যাচ ছিল গতকালকে, অ্যান্ড ফ্রান্স ম্যাচ ওয়াজ এ মাইকেল ওলিজে শো। ফ্রান্সে যে 3টা গোল হয়েছে, 3টা গোলই এসছে মাইকেল ওলিজের হ্যাটট্রিকের কারণে, এবং হ্যাটট্রিকের গোলগুলো ছিল এক এক রকম। ফার্স্ট হাফে 2টো গোল এবং সেকেন্ড হাফে টু ফিনিশ ইট অফ ইন আ ব্রিলিয়েন্ট স্টাইল। বিশ্বকাপের প্রস্তুতিটা বেশ ভালোভাবেই সেরে নিল, যেখানে প্রথম ম্যাচে কোট ডিভোয়ার কাছে ইতিহাসে প্রথমবারের মতো হেরে গিয়েছিল ফ্রান্স। যদিও এটা প্রস্তুতি ম্যাচ, ফ্রেন্ডলি ম্যাচ, তারপরও এই ম্যাচের ইন্টেন্সিটি ফ্রান্সের গেমে যেভাবে দেখা গেছে, আপনি মোটামুটি টের পেয়ে গেছেন যে ফ্রান্স কিরকম লাইন আপে বিশ্বকাপে শুরু করতে পারে। ইন পজিশন, আউট অফ পজিশন, খেলার ধরনটা এই ম্যাচে ফ্রান্সের ছিল একদমই পরিষ্কার। একদমই একটা মিকেল ওলিজে শো আমরা দেখলাম। Which is the world-class cable brand? Walton Cables, নিরাপদ আগামী সংযোগ। এবং সেখানে তিনি একটা বড় সুযোগও তৈরি করেছেন। এমবাপে যেটা মিস করেছেন, খুব হতভাগা এমবাপে। টার্গেট ইয়াটা দেখেন, 27টা শটস। ওই ফ্রন্ট ফোর যখন খেলবে, আপনার একদিকে দুয়ে, একদিকে ওলিজে, দেমবেলে, এমবাপে, তখন আপনি জানবেন যে এতগুলো শটস হবে। যদিও শটস অন টার্গেটের রেশিওটা খুব একটা ভালো না, বল পজিশন ভালো ছিল, কিন্তু ইট ওয়াজ অ্যান আউট অ্যান্ড আউট মাইকেল ওলিজে শো। কারণ আপনি প্রথম গোলটা দিলেন, সেকেন্ড গোলটা ওয়াজ ব্যাঙ্গার, তারপরে থার্ড গোলটা তিনি যখন দিলেন, আপনি তখন জানেন যে এই বিশ্বকাপের আগে আপনি যখন এরকম একটা গোল কোনো প্লেয়ারের কাছ থেকে দেখবেন, ওই প্লেয়ার যখন যেই ফ্রন্ট ফোরে যেই ফ্রন্ট থ্রির সঙ্গে খেলছেন, তাদের নাম এমবাপে, দেমবেলে, আপনি জানেন হু ইজ কামিং টু ওয়ার্ল্ড কাপ টু ডমিনেট ইট। মাইকেল ওলিজের স্ট্যাটগুলো আমরা দেখবো যে 3টা গোল তিনি দিয়েছেন, 3 রকম অসাধারণ চমৎকার গোল। এটার বিশেষায়িত করার কিছু নেই। আর স্পেশালি 3 নম্বর গোলটা তার স্টেপল গোল, ইনসাইডে কাট ইন করে একদম লেফট ফুটের শট। এই 3টা গোল থেকে তারও বাইরে তিনি 59টার মধ্যে 51টা অ্যাকুরেট পাস দিয়েছেন, 86% পাস সাকসেশন রেট, শটস অন টার্গেট 4, যার মধ্যে 3টাই হয়েছে বেসিক্যালি গোল। বিগ চান্সেস পেয়েছিলেন একটা। মাইকেল ওলিজে ইজ গোয়িং টু বি ভেরি ইনস্ট্রুমেন্টাল ফর ফ্রান্স ন্যাশনাল টিম। আমার কাছে পার্সোনালি যেটা মনে হয়েছে, ফ্রান্স ফার্স্ট হাফে যেই একাদশ নিয়ে খেলেছে, সেখানে অ্যাটাকিং কম্বিনেশনটা কি ছিল, যখন এমবাপে কিছুটা লেফটে ড্রিফটিং করছেন, দেমবেলে এসে নাম্বার 9 এর রোল প্লে করছেন। দেমবেলে যখন আপনার রাইট সাইডে আছেন, তখন মাইকেল ওলিজে সেন্ট্রালি আসেন। অর্থাৎ খুবই ক্লিয়ার কিছু অ্যাটাকিং রোটেশন আমরা দেখতে পেয়েছি। সমস্যাটা হচ্ছে দে ওয়ার ওয়েস্টফুল, মানে নর্দার্ন আয়ারল্যান্ডের লো ব্লককে ভাঙার জন্য ফ্রান্সকে অনেক কষ্ট করতে হয়েছে। যখন সেকেন্ড হাফে মাইকেল ওলিজের সঙ্গে রায়ান শেরকি খেলেছেন এবং কানতে নেমেছেন, তখন আরেকটু ফ্লুইডিটি বেটার মনে হয়েছে বলে আমার কাছে মনে হয়েছে, যে ফ্রান্স আরো ভালোভাবে আসলে এই ধরনের লো ব্লককে আনলক করতে পারছিল। কিন্তু আপনি মাইকেল ওলিজে এবং রায়ান শেরকিকে একসঙ্গে খেলাতে পারলে ব্যাপারটা কিরকম দাঁড়াবে মিডফিল্ডে, আপনি তখন ওই ফ্লুইডিটি কিভাবে মেইনটেইন করবেন, যেহেতু এমবাপে অনেকগুলো চান্স মিস করেছেন। সো এটার একটা প্রশ্ন হয়তো দিদিয়া দেশকে প্রথম ম্যাচের আগে দিতে হবে। আরও একটা বড় প্রশ্ন, আপনার শুয়ামেনি এবং আপনি যদি রাবিওকে নিয়ে মিডফিল্ড খেলান, এই দুজন মিডফিল্ডার আপনাকে কি ওই ধরনের মাঝ মাঠে কন্ট্রোল দেবে কিনা? আপনার 2 উইঙ্গার আছে, আপনার প্রপার উইঙ্গারের আপনার অপশন আছে, আপনার সেন্টার ফরওয়ার্ডে এমবাপের মতো প্লেয়ার আছে, কিন্তু আপনার মিডফিল্ড পজিশনটাতে মনে হচ্ছে একটা বড় একটা প্রশ্ন। আপনি রাবিওকে খেলাবেন, শুয়ামেনিকে খেলাবেন, নাকি আপনি আবারও 2018 সালে সেই কান থেকে একটা সুযোগ দিয়ে দেখবেন? মানুকোনে যখন নেমেছেন, তার মানুকোনের পারফরম্যান্সটা দুর্দান্ত ছিল, যদিও আসলে গেম স্পেসিফিক স্টেটে অনেক পরে গিয়ে নেমেছেন। শুরুতে নামলে কিরকম হবে সেটা আসলে বলাটা বেশ মুশকিল হয়ে যাবে, সেটা জানার সুযোগ থাকবে ফ্রান্স সেনেগালের ম্যাচে। ফ্রান্স সেনেগালের ম্যাচ দিয়ে গ্রুপ আই শুরু হচ্ছে, এবং গ্রুপ আইটাকেই আপনি হয়তো গ্রুপ অফ ডেথ বলতে চাইবেন। ফ্রান্স সেনেগালের ম্যাচ রাত 1টায় জুনের 17 তারিখে। ফ্রান্স ইরাকের ম্যাচ, যেই ইরাক গ্রেহাম আর্নল্ডের দল স্পেনকে আটকে দিয়েছিল প্রস্তুতি ম্যাচ, সেটা জুনের 23 তারিখে। এবং ফ্রান্সের সঙ্গে সবচেয়ে বড় ব্যাটল, দ্য নরওয়েজিয়ান, নর্স মিথোলজির নরওয়ের সঙ্গে, সেটা জুনের 27 তারিখ। ফ্রান্সের প্রিপারেশন আমার কাছে মনে হচ্ছে ঠিকই আছে, মাইকেল ওলিজের পারফরমেন্স অ্যান্ড এভরিথিং মিলে। ফ্রান্সকে আপনি এই গ্রুপ থেকে কি গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে দেখছেন? গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে আমি দেখছি। আপনারা কি দেখছেন আপনারা জানাতে পারেন। তবে এই ফ্রন্ট ফোরের মাঝখানে একটা বড় সড়ো অবদান এই যে এই অফ দ্য বেঞ্চ এই প্লেয়ারগুলো রাখবেন, চেরকি রাখবেন, মার্কাস থুরাম, এই সব অপশন আছে। এবং কাকতালি হবে বিশ্বকাপের 2 বড় ফেভারিট, তারা একই দিনে ওই 3-1 ব্যবধানে জিতেছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.